মাছের মধ্যে কাতলা মাছ তো আমাদের অনেকেরই প্রিয়। আমরা অনেকে অনেকভাবে এই মাছটাকে রান্না করে থাকি। তো আজকে আমি সেই কাতলা মাছের একদম লাল লাল ঝাল ঝাল করে ঝোল রান্না করব। আমরা বাড়িতে এটি অনেকেই রান্না করে থাকি। তো সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো শুরু করা যাক। দেখো এখানে আমি বড় বড় পিস করে কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর তাতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আলু কেটে নিয়েছি আর এখানে মশলাগুলোও আমি নিয়ে নিয়েছি। তোমরা দেখে নাও এখানে কী কী মশলা রয়েছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতন নয়, ঠিক অনেকটা বেশি পরিমাণ মতনই আমি এখানে সরিষার তেল নিয়েছি। তেলটা বেশি হলে মাছ ভাজাটা খুব ভালো হয়। আর তেলটা পুরো গরম ধোঁয়া উঠবে এই রকম অবস্থায় আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। কারণ তেল যত ভালো গরম হবে মাছটা একটুও ভাঙবে না, খুব ভালো ভাজা হবে। তো দেখো এখানে মাছগুলো আমার খুব সুন্দর মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দেবো পিস করা আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো আলুগুলো দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে যতক্ষণ না ভালো করে লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়িয়ে ভেজে নিয়েছি। তারপর হয়ে গেলে আমি তুলে নিয়েছি। এরপর সেই তেলের মধ্যে আবারও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে, এখানে দিয়েছি আমি বড় সাইজের এখানে একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়েছি। তো তোমরা পেঁয়াজটাকে এভাবে গ্রেট করে দেওয়ার চেষ্টা করবে, দিলে এটাই ঝোলের সঙ্গে মিশে যায়, খেতেও খুব ভালো লাগে। তারপরে দিয়েছি আদা রসুনের পেস্ট, তারপরে টমেটো আর দিয়েছি স্বাদ মতন লবণ। সমস্ত মশলা দিয়ে এখানে আমি কিছুক্ষণ এই মশলাটাকে কষে নেব। দেখো টমেটো একটু সফট হয়ে এলে তখন আমি দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো। তো দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নিয়েছি। এরপরে অ্যাড করেছি আমি হলুদের গুঁড়োটা দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি ভালো মতন করে। এরপরে দিয়েছি আমি এখানে মাছের ঝোলের যে মশলাটা হয় সেই মশলাটাকে আমি একটু কিছুটা পরিমাণ দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, দিলে খেতে খুব ভালো হয়, টেস্টটা ভালো হয়। এরপরে দিয়েছি আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো মতন আমি সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, তোমরা দেখো। আর এটা যে অ্যাড করলাম এটা হলো আমি বাড়িতে গোটা যে সমস্ত মশলা হয় তার গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা অ্যাড করেছি। এরপরে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে ভালো মতন যখন তেল ছেড়ে আসবে, মশলাগুলো আর কড়াইতে লাগবে না, তখন সেই অবস্থায় আমি অ্যাড করেছি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে তারপরে মাছের ভাজা পিসগুলো জলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে করে ছেড়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ 7 থেকে 8 মিনিট এখানে আমি ফুটিয়ে নিয়েছি। তারপর তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসেছে মাছের ঝোলের। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।